তানিম ও আরিয়ান দুই ভিন্ন ঘরের ছেলে, কিন্তু হৃদয়ে তারা ছিল এক। একটা সাধারণ মফস্বল শহর, যেখানে গরিব ঘরের ছেলে মোবাইল হাতে পায় না সহজে। কিন্তু এই দুইজন ভাগ্যক্রমে পেয়ে গিয়েছিল বাবার পুরনো স্মার্টফোন, আর সেখান থেকেই শুরু স্বপ্নের যাত্রা। তারা সন্ধ্যার পর বাড়ির ছাদে গিয়ে ফ্রি ফায়ার খেলত। মোবাইলের স্ক্রিনে ক্র্যাক, স্পিকারের শব্দ কম, কিন্তু হৃদয়ে ছিল রাজ্য জয়ের তৃষ্ণা। এক রাতে তানিম বলল, চল একটা ইউটিউব চ্যানেল খুলি ভাই, আমাদের খেলার ভিডিও আপলোড করব কি? আরিয়ান হেসে বলল, পাগল, কারো দেখার সময় আছে এসব? ভিউ আসবে না গি? তানিম মৃদু হেসে বলেছিল, না এলেও সমস্যা নেই, আমাদের স্বপ্নটা তো একসাথে শুরু হলো, তাই যথেষ্ট। তারা চ্যানেলের নাম রাখল টু ব্রো গেমার্স। কি কারণ? তারা ভাই ছিল, শুধু রক্তে নয়, স্বপ্নে। চ্যানেল খোলার পর ভিডিও বানানো ছিল সবচেয়ে বড় যুদ্ধ। ঘরে লাইট ছিল না ভালো, মায়ের রান্নাঘরের বাতির নিচে বসে ভিডিও করত। একটার পর একটা ফ্রি অ্যাপ দিয়ে এডিট, ফোন হ্যাং করে যেত, স্টোরেজ শেষ, অথচ তারা হাল ছাড়ত না। স্কুলের বন্ধুরা হাসত, বলতো, তোমরা ইউটিউবার হবা, ভিউ আসবে না ভাই। তাদের কারো কিছু যায় আসত না। প্রতিটি রাত্রি তারা কাটাত একটাই আশায়, একদিন আমরা ভাইরাল হব। 3 মাস পরে এক ভিডিও ভাইরাল হলো, ভিউ 1 লাখ ছাড়াল। তখন থেকেই ভাগ্য ধীরে ধীরে বদলাতে শুরু করল। সাবস্ক্রাইবার 1,000 ছাড়িয়ে গেল। তারা প্রথম ইনকাম পেল মাত্র 8,000 টাকা। তানিম বলল, চল মার জন্য একটা শাড়ি কিনি গি। আরিয়ান বলল, আর ভাই, তোকে একটা ভালো মাইক্রোফোন লাগবে, এবার আমাদের কোয়ালিটি বাড়াতে হবে গি। এইভাবে তারা প্রতিটি টাকায় স্বপ্ন কিনত, পরিবারের সুখ আনত, বন্ধুদের মুখ বন্ধ করত। তাদের ভিউ আর জনপ্রিয়তা দেখে বড় ইউটিউবাররা ফলো করতে শুরু করল, ইনভাইট করতে লাগল লাইভে। কিন্তু সাফল্যের আলো যতই উজ্জ্বল হয়, তার ছায়াটাও তত গভীর হয়। অধ্যায় 4, ফাটলের সূচনা। তানিম একটু ইন্ট্রোভার্ট ছিল, ক্যামেরার সামনে কম কথা বলতো। আরিয়ান ছিল একেবারে প্রাণবন্ত, হাসি খুশি, কন্টেন্টের মুখ। একদিন এক স্পন্সর চাই শুধু আরিয়ানের সাথে কাজ করতে। ওরা বলল, তোমার পার্সোনাল ব্র্যান্ডিং আছে, তুমি একাই চলে যেতে পারো। ওই ছেলেটা তো শুধু এডিট করে কি? আরিয়ান প্রথমে রাজি হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে প্রলোভন বাড়তে থাকল। তানিম সেটা বুঝতে পারছিল। সে শুধু বলতো, ভাই, আমি তো পেছনে থেকেই সব করতাম, শুধু একটু মনে রাখিস গে। আরিয়ান একদিন বলল, তুই থাকলেও হতো, না থাকলেও মানুষ আমাকেই চেনে ঘি। এই প্রথম তানিম চুপ করে চলে গিয়েছিল। একদিন হঠাৎ চ্যানেলের সব ভিডিও থেকে তানিমের নাম সরিয়ে ফেলা হয়। কন্টেন্টে শুধু ব্রো গেমার। চ্যানেলের পাসওয়ার্ডও আর তানিম জানে না। তানিম সেই রাতে নিজের বিছানায় বসে কাঁদে। মাকে বলে না কিছুই, শুধু একা একা নিজের ফোনে পুরনো ভিডিও দেখে। একটা ডায়েরিতে সে লিখে রাখে, এই চ্যানেল ছিল আমাদের দুইজনের, এখন শুধু একজনে চলে। কিন্তু আমার স্বপ্ন কি এখনো রয়ে গেল? হয়তো না, তবে বন্ধুত্ব, সেটা মরে গেছে গি। তানিম একদিন হার্ট অ্যাটাক করে বসে। টানা কাজ, কষ্ট, মানসিক চাপ সব মিলিয়ে শরীর আর নিতে পারে না। হাসপাতালের বেডে শুয়ে সে আরিয়ানকে একটা চিঠি পাঠায় বন্ধু মারফত। চিঠির শেষ লাইন ছিল, তুই জিতেছিস ভাই, চ্যানেল তোর হয়েছে, কিন্তু আমি হেরে গেছি, কারণ তুই আমার ছিলি। আমি স্বপ্ন হেরেছি না, বন্ধুত্ব হেরেছি গু। আরিয়ান যখন চিঠিটা পড়ে, তখন অনেক দেরি হয়ে গেছে। তানিম চলে গেছে চিরতরে। অধ্যায় 7, ফিরে দেখা, একা হাওয়া। আজও টু ব্রো গেমার্স চ্যানেল আছে ইউটিউবে। নতুন ভিডিও আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না। আরিয়ান লাইভে একদিন শুধু বলেছিল, আমি একা খেলে কত কিছু জিতেছি, কিন্তু যা হারিয়েছি তার দাম পৃথিবীর কোনো স্পন্সর দিতে পারবে না। আমি এখন ভাইরাল না, আমি এখন শূন্য।